বাঙাল ভাষা বনানী মুখোপাধ্যায়। এসো 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 এসো, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড হয়ে গেছো তাই না? ওহ, সারাটা দিন যা ধকল গেল না। এই তুমি একটু রিল্যাক্স হয়ে বসো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে, কেমন? আমি ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসি, তুমি বসো। আমি বসছি, আপনি চেঞ্জ করে আসুন। আপনি কেন, তুমি বলো। বলো। ওই হলো তুমি। গুড, আমি এক্ষুনি আসছি। এখনই তো রাত 1টা, এরপর আবার কথা কি বলবো, যা গরম। এখন সব কথা টথা একটু ভাল লাগছে না। বাবার যেন তস হইল না। এই গরমে কারো বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুছে একসা। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ ফাগুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠী মাসে বিয়ে। উফ, এত গরম কাঁদতেও ভুলে গেছি। এই যে আমার হয়ে গেছে, যাও এবার তুমি চেঞ্জ করে এসো। ও বাবা, যা জবরজং সাজ করে বসে আছো না, যেমন ভারী ভারী গয়না তেমন শাড়ি, ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো। পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে দিয়ে গেছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বসুন। আবার আপনি? তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলে যায় নাকি? একটু টাইম লাগবে। সে আবার কি, ফুলসজ্জার রাত্রি তুমি বরকে আপনি বলবে? কেউ বলে নাকি? অনেকে বলে। আমার বৌদি তো দাদাকে আপনি বলে। 10 বছর বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, লজ্জা করে। তা তোমার ক বছর লাগবে লজ্জা কাটতে? আমি বলতে পারছি না, কিছুটা সময় লাগবে। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? হ্যাঁ। তোর মাথা খারাপ না কি বলো? বর কি গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে নাকি? আরে বাবা, বিয়ে করবো তো জুঁয়ের গোড়ে গলায় দিয়ে গরমকালে, তা নাহলে বিয়ে করা কেন? ছক কত, দুই ফুল দিয়ে কি হবে? গরমে ঠেলায় সাজগোজ সব তো মাটি। কে বলেছে মাটি? এত রাত্রির হয়ে গেছে, তোমার কি সুন্দর দেখাচ্ছে এখনো। দেখ, সে তো নাম করা বিউটি পার্লারে গিয়ে সেজে এসেছি তাই, তা নাহলে কখন সব গলে যেত। যা ঘামছি বাবারে বাবা। হ্যালো, আরে রাত্রি 2টো কে ফোন করছো ভাই? হ্যাঁ কে? আরে বৌলা, তুই যা, কথাই কম না তোর লগে। আইলি না কেন? কত আশা করছিলাম। কি? না না, কোনো কথাই হয় নাই, খালি কয় গরম গরম। কি? দেখতে বেশ ভালোই। হ্যাঁ, আর কতদিন পর তোর সাথে কথা কইব রে। আরে কথা কম কি, হালার ফুরিসজ্জার রাতে খালি কয় গরম গরম। হ্যাঁ ঠিক আছে, ওই কথাই থাকলো, রাখি। কি হলো, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি আপনি কি ভাষায় কথা বলছিলেন? কেন বাংলা ভাষায়? ও আবার কেমন বাংলা? একটা কথা বুঝতে পারলাম না, শুধু গরম বুঝলুম আর ফুলসজ্জা বুঝলুম। ওটা কি ভাষা? ওটা বাঙাল ভাষা। কেন? তার মানে আপনারা বাঙাল? বাঙালি তো, তো আটকে ওদের কি আছে? আটকে উঠবো না? জানেন আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই, আর আমার কপালেই বাঙাল জুটলো। বাবা গো, তুমি আমার সঙ্গে এরকম বেইমানি করলে বাবা। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফুলসজ্জার রাত্রিরে কেউ স্বামীর সঙ্গে এরকম করে কথা বলে না। আপনি কি সব সময় ওরকম ভাষায় কথা বলেন? সব সময় বলি না, খুব আনন্দ হলে বলি আর খুব রাগ হলে বলি। আপনি কিন্তু আগেই জানানো উচিত ছিল যে আপনার বাঙাল। কেন, তোমার বাবা তো সবই জানতেন। তবুও আপনার আরেকবার বলা উচিত ছিল। ইস বাবা, কি হবে আমার? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে। তুই তো আচ্ছা মেয়ে, তখন থেকে ঘ্যান ঘ্যান করেই চলেছে বাঙাল বাঙাল বাঙাল। আজ ফুলসজ্জা, কোথায় তুমি একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবে, তা না। সেই একে গরমটায় বাঙাল, একবার শাঁখের করার দুদিকেই কাটছে। এই আমার কিন্তু রাগ বাড়তে আছে, এরপর কিন্তু ঠিক করে কথা কইতে পারবো না। আবার শুরু করলেন যে বাবা গো, তোমার মনে এই ছিল? কি হলো, বিড়বিড় করছো কেন? তুমি কি সময় সময় মন্তর পড়ো নাকি? শোয়া ওসব ভুলে যান ভাই, এত গরমে আমি কোনোদিন শুতেই পারি না। ভাই? তুমি আমার ভাই বললে নাকি? বলেছি, হতে পারে, যা গরম তাতে বাবাকেও মাঝে মাঝে ভাই বলে ফেলি। আপনাকে বলেছি, এটা আশ্চর্যের কি আছে? তোমার এত কিসের গরমে ফুলসজ্জার দিন স্বামীকে ভাই বলছি? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না, আর জীবনভর কলকাতা থেকে তোমার এত গরম লাগছে যে স্বামীকে তুমি ভাই বলে
ফেলছো, ব্যাপারটা কি? ও আবার কি, ফুলসজ্জার রাত্রিরে নতুন বউয়ের সঙ্গে কেউ এরকম করে কথা বলে নাকি? এটা ফুলসজ্জা, এটা ফুলসজ্জা না ভুল সজ্জা। যত কথা ঘোরাবার চেষ্টা করছি সে এক চুর বাজিয়ে চলেছে, গরম গরম গরম, পাগল করে দিলে একবারে। গরমকে গরম বলবো না, তোকে ঠান্ডা বলবো, এবার কেমন কথা? বাবা আপনি রেগে যাচ্ছেন? তাহলে তো আবার সেই আবার কে? সেই কি জানো, সমস্ত লোকেরাই সেই, মানে বাঙাল, বুঝতে পেরেছো? মোটেও না, কখনো না, সবাই বাঙাল। উত্তম কুমার বাঙাল, সৌমিত্র চাটুর্যে সব ঘটি, কাঠ ঘটি আমাদের মতো। আর সুচিত্রা সেন কি, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন কি, সব বাঙাল আমাদের মতো। তাই? অপর্ণা সেন কি হলো, মুখটা চুপসে গেল যে? তাও তো আসল নামটা বলিনি। আসল নাম আবার কি? জ্যোতি বসু। কি কি হাইরা গেলা তো, তুমি যতই ভাববে আমি ভাবো না, তুমি জিতবো তা হইব না, তোমার হারতেই হইব, কইয়া দিলাম তো। আপনার এখন আনন্দ হচ্ছে না, তাহলেই তো বিপদ। ও বাবা, সেই জন্য এরম বলছেন। আচ্ছা আপনি একটু মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না, মানে না রাগ না আনন্দ? আমি ছাদে যাচ্ছি, কারণ আমার এখন একটু একটু রাগ হচ্ছে। হ্যাঁ ও বাবা, সেই ভালো। হ্যাঁ ছাদেই যান, ওখানে বেশ হাওয়া আছে। আসলে কি জানেন, আমি তো বেশি গরমে অজ্ঞান হয়ে যাই। হ্যাঁ, এখন কি অজ্ঞান হয়ে যাবে বলে মনে হচ্ছে নাকি? হতেও পারি। জানেন আসলে আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল, ভদ্রলোককে না মানে ঠিক আমির খানের মতো দেখতে, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলো না। কার মতো দেখতে? আমির খানের মতো। সেটা কি? অবিকল। সেটা কে? আপনি কে? আপনি আমির খানকে চিনেন না? সে কি রঙ্গিলা, লগন, মঙ্গল পান্ডে, রং দে বাসন্তী। বুঝতে পেরেছি, মুম্বাইয়ের হিরো নিশ্চয়ই। হ্যাঁ, তা সেই ভদ্রলোককে তোমার খুব পছন্দ ছিল বুঝি? ছিলই তো, আমির খানের মতো দেখতে। যে আমি ছাদে যাচ্ছি, কারণ এখন আমার একটু একটু রাগ হচ্ছে। তাহলে আপনি ছাদেই যান, ছাদেই যান, এখানে যা গরম। অত গরম গরম করো না তো, ভাবতেছো কি তুমি? একবার কয় গরম, একবার কয় বাঙাল, ব্যাপারটা কি? হ্যাঁ, এটা ফুলসজ্জার কাঠ না শ্মশান ঘাট। বাবা তাড়াতাড়ি নিকুচি করেছে ফুলসজ্জা, আমি চললাম। বাপরে কি রাগ! বাবা গো, তুমি আমায় কার হাতে দিলে গো বাবা? কি বলেছিল জ্যৈষ্ঠ মাসে বিয়ে দিতে? ও বাবা, রাত 3টে। এবার ওই বেনারসিটা ছাড়ি। হ্যাঁ, এবার বেশ ভাল লাগছে, ছাপা শাড়িটা বেশ নরম হালকা। এবার আমি একটু শুই বাবা, ঘুম তো আর হবে না, যা গরম। এবার একটু বৃষ্টি হলো না কেন? একটু পরেই তো ভোর হয়ে যাবে। ও বাবা, কিন্তু ছাদে শুয়ে আছেন, ডেকে আনবো? ফুলসজ্জার দিন বর ছাদে শুয়ে আছে, ইস, লোকে দেখলে কি বলবে। যাই, ডেকেই আনি। শুনছেন? এই যে শুনছেন? কি হয়েছে? কি? কিছু হয়নি, ভোর হয়ে আসছে তো, আপনি ঘরে শোবেন, চলুন উঠুন। হ্যাঁ যাই, তুমিও চলো। কি হলো? কি কি দেখছো তুমি? আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক পুরীর মতো না? আসলে আমরা তো ভবানীপুরে থাকি, চারদিকে শুধু বাড়ি বাড়ি আর বাড়ি। সে বাড়িগুলোর ফাঁক দিয়ে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না। আপনি আপনি আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? কতদিন পর ছাদে আমি সানরাইজ দেখলাম। জানো, আমি যখন ছোট ছিলাম তখন রোজ ভোরবেলা আমার বাবা মা এখানে বসে বসে সানরাইজ দেখতেন। আমি দুজনের মাঝখানে বসে থাকতাম, ভোরের নরম আলো আর আমার বাবা মায়ের মুখের উপর পড়তো, আর আমি না অবাক চোখে তাকিয়ে থাকতাম। তুমি কিছু মনে করিও না, আমি জানি তুমি বাংলা ভাষা বুঝতে পারো না, কিন্তু আমি এই ভাষায় কথা কই কেন তুমি জানো? এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি। তুমি কিছু মনে করিও না। না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি, অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টে আমি বুঝতে পারছি। আজ 3 দিন ধরে আমি তাদের খুঁজতে আছি। আজ ভোরে এই সানরাইজ দেখে আমি বুঝতে পারলাম তারা আছে, আমার বুকের ভিতরে আছে। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ। ঠিক আছে, এখন চলুন ঘরে চলুন, সকালে তো এখন একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নেবেন। এই তো তুমি বেশ সুন্দর কথা বলতে পারো, তাহলে রাত্রির এরকম করলে কেন? মাঝখান থেকে ফুলসজ্জাটা মাটি হয়ে গেল। কি বলেছি মাটি হলো? আজকে হবে, আপনি একটু ভগবানকে ডাকুন না, যেন আজ খুব বৃষ্টি হয়। না না, সে কি কথা, আজকে বৃষ্টি হলে চলবেই না, আজ তো নাটক দেখতে যাব সব বন্ধুরা মিলে গিরিশে, তুমিও যাবে? ও তাই? হ্যাঁ। কি নাটক? ওই মাধব মালঞ্চে কইনা। ও বাবা গো, কি হলো? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ হচ্ছে নাকি? কোকিয়ে উঠলে কেন, কি হয়েছে কি? আমি যাবো না। কেন তুমি যাবে না? আমি যাবো না। কেন যাবে না? আপনার দু একটা কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো 2 ঘন্টা ধরে নাটক কে দেখবে? সব তো ওই কথা। তাতে দায়বদ্ধ চলুন, মেঘনাথ বাচ্চা যাচ্ছে, আমার খুব প্রিয়। বিভাস চক্রবর্তী আমার খুব প্রিয়, আমি কোনো কথা শুনতে চাই না। আজ সন্ধ্যায় আমি গিরিশ মঞ্চে যাবই যাব। এ আবার কি? ইচ্ছে না হলে যেতেই হবে, যাবই যাব। একই গরম, তার উপর সারাক্ষণ নাটক ওই বাঁকা, কে শুনবে? আমি কিছুতেই যাব না। চলুন না দায়বদ্ধ, মেঘনাথ বাচ্চাকে আমার খুব চপ, একেবারে চপ। তখন থেকে এক কথা কইতে আছে, কখনো গরম তো কখনো আমির খান, আবার এখন মেঘনাথ। আরে মেঘনাথকে তোমার ভালো লাগে? লাগে নাকি তোমার? লাগেই তো ভালো লাগে না? হ্যাঁ ভালো না, লাগবো না, লাগবো না, শুধু আমারে ভালো লাগবে। আমি তোমার স্বামী না? এ ফুলসজ্জাই হলো না, আবার স্বামী। হইব হইব, দিনে ফুলসজ্জা, রাত্রে নাটক, রাত্রে নাটক, দিনে ফুলসজ্জা, হইবই হইব। কি করে হইব? বৃষ্টি তো হলো না। হইব, নিশ্চয় হইব। খারাপ, আগে ভগবানকে একটু প্রে করে নেই। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে। বাবা আপনি চুপ করুন, চুপ করুন। আপনার যে গলা ও গান শুনলে বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। আমি গাইছি, শোনেন। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে। নির্মলেন্দু চৌধুরীর মতো উদাত্ত স্বরে গাইতে হইব। আল্লাহ মেঘ দে, পানি দে। গাও গাও, তুমি গাও 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 আমার সাথে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে,